আজ ৩০টা বছর পার হয়ে গেছে। লোকে বলে সময়ের সাথে সাথে সব স্মৃতি ফিকে হয়ে যায়, কিন্তু আমার ক্ষেত্রে তা হয়নি। আজও চোখ বন্ধ করলে আমি সেই পৈশাচিক হাসিটা শুনতে পাই। সেই সকালটা যেদিন বাবা হরিকিষেন জেঠুকে আমাদের বাড়িতে নিয়ে এসেছিলেন। কে জানত দয়ার ছদ্মবেশে এক রক্তপিপাসু শয়তানকে আমরা ঘরে জায়গা দিচ্ছি। বাবা মানুষটা বরাবরই দয়ালু ছিলেন। জেঠুর দেখভাল করার কেউ নেই শুনে তাকে গ্রামে থেকে শহরে নিয়ে এলেন। আমি তখন নেহাতি এক স্কুল ছাত্র। শিশু দিবসের আনন্দে মেতেছিলাম, রঙিন পোশাক, নাচ গান আর বন্ধুদের সাথে হুল্লোড়। আমার জগৎটা তখন ওইটুকুই ছিল, কিন্তু সেই আনন্দের আড়ালে যে বিভীষিকা অপেক্ষা করছিল তা বোঝার বয়স আমার ছিল না। স্কুল থেকে ফিরে কলিং বেলটা বাজাতেই দরজা খুলল হরিকিষেন জেঠু, কিন্তু না, এ তো সেই বৃদ্ধ মানুষটা নয়। কয়েক ঘন্টার ব্যবধানে লোকটা যেন কয়েক যুগ তরুণ হয়ে গেছে। ভেতরে গিয়ে দেখি বাবা পাথরের মূর্তির মতো বসে আছেন, কোনো কথা নেই, চোখে কোনো পলক নেই। লোকটা একটা থলি থেকে একটা মানুষের হাড় বের করল, যাতে বাবার চুল জড়ানো। তারপর সেই হাড়টা মট করে ভাঙার সাথে সাথে বাবা নিজের মাথাটা আয়নায় ঠুকতে শুরু করলেন। রক্তে ভিজে যাচ্ছিল ঘরটা, আর সেই জানোয়ারটা হাসছিল, অট্ট হাসি। পরের দিন হরিকিষেন আমার হাতে কিছু বিষাক্ত রঙিন চকলেট তুলে দিল। তান্ত্রিকের সেই যুবকের রূপ দেখে আমি ভয়ে সিটিয়েছিলাম। বাধ্য হয়ে সেই চকলেট দিলাম আমার প্রাণের বন্ধু আরাফকে। রাত ৮টা বাজতেই দেখলাম আরাফের চোখ দুটো যেন জ্বলন্ত কয়লা হয়ে গেল। কোনো এক পৈশাচিক টানে ও অন্ধকারের দিকে দৌড়াতে শুরু করল। আমি চেয়েও ওকে আটকাতে পারিনি। আজও সেই অপরাধ বোধ আমাকে কুড়ে কুড়ে খায়। চারিদিকে হাহাকার শুরু হলো। আরাফ কোথায়? পুলিশ, প্রিন্সিপাল সবাই হন্যে হয়ে খুঁজছে। ঠিক তখনই নিয়তি তার খেলা দেখালো। পুলিশের তাড়া খেয়ে এক চোর আশ্রয় নিল এক পরিত্যক্ত বাড়িতে। সেখানে সে যা দেখল তা কোনো মানুষের কল্পনাকেও হার মানায়। আগুনের কুণ্ডলীর সামনে বসে সেই তান্ত্রিক, আর তার পাশে জ্যান্ত লাশের মতো বসে আছে বাবা আর আমার বন্ধু আরাফ। পুলিশ পৌঁছালো, কিন্তু তান্ত্রিকের মায়ার কাছে তারা ছিল অসহায়। আরফকে লেলিয়ে দেওয়া হলো পুলিশের উপর। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় ইন্সপেক্টর বাধ্য হয়ে গুলি চালালেন। আমার চোখের সামনে আমার বন্ধু লুটিয়ে পড়ল, কিন্তু আমার ভেতরে তখন ভয়ের বদলে ঘৃণা কাজ করছিল। আমি বুঝে গিয়েছিলাম ওই হাড় আর চুলই সব অশুভ শক্তির উৎস। আমি ঝাঁপিয়ে পড়লাম, তান্ত্রিকের চুল ছিঁড়ে হাড়ের সাথে পেঁচিয়ে সজোরে মুটকে দিলাম। যন্ত্রণার আর্তনাদে ফেটে পড়ল চারপাশ। যখন হাড়টা আগুনের কুণ্ডলিতে ফেললাম, সেই শয়তানটা জীবন্ত দহন হয়ে ছাই হয়ে গেল। তান্ত্রিক মরেছে, কিন্তু শান্তি আসেনি। আরবকে আমরা চিরকালের জন্য হারিয়েছি। বাবা আজও মাঝে মাঝে সেই শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকেন। তান্ত্রিকটা চেয়েছিল অন্যের জীবন শক্তি চুরি করে চির যৌবন পেতে। সে তার প্রতিদান পেয়েছে, কিন্তু আমি আজও রাতে ঘুমাতে পারি না। প্রতি রাতে মনে হয় অন্ধকারের ওপার থেকে কেউ একজন হাড় মটকানোর শব্দ করছে। মরণ কামড়টা আজও আমার বুকে রয়ে গেছে।